বেদে সম্প্রদায় এভাবেই প্রাচীন কাল থেকে বাঁশের টুনি দিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করে থাকে। আজ আমরা চলে আসলাম এমনই এক বেদে পল্লীতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন একজন বেদে কন্যা, সে সারাদিন গ্রাম করে এসে এখন রান্না বান্না করছে তার স্বামীর জন্য। বেদে কন্যা কি কি রান্না করছে এবং তাদের কেন অল্প বয়সে বিয়ে হয় এবং এই বেদে সম্প্রদায় পুরুষেরা কেন একাধিক বিয়ে করে থাকে, এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আশা করব প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আলু কাটতেছে, আলু ভর্তা করবে এবং সে ডাল রান্না করবে এবং ভাত রাঁধতেছে। আপনি বিয়ে করছেন কয়টা? আমি হ্যাঁ, আমি তো তারপরে 7-8টা করছি মাত্র। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন বেদে বোন, সে সারাদিন গ্রাম করে এসে দেখেন এখন এই বিকেল বেলা সে রান্না করতেছে। দেখতে পাচ্ছেন সে চুলা জ্বালিয়েছে এবং তাদের চুলোটা কিন্তু একটু ব্যতিক্রম, চুলা কিন্তু জ্বালিয়েছে কিভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সে দেখতে পাচ্ছেন এখানে চাল ধুয়েছে, চাল ধুয়েছে এবং ডাল ধুচ্ছে। তো সে কি কি রান্না করে সেটা আপনাদেরকে দেখাবে। একজন বেদে কন্যা দেখতে পাচ্ছেন যে এই দেখেন, এই যে ডাল আর চাল। আর কি খান আপু? পানি। তো এই যে দেখতে পাচ্ছেন সে রান্না করতেছে এবং দেখেন আগুন জ্বলতেছে চুলাতে। খুবই অসাধারণ একটি দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে যে সে কতটা কষ্ট করতেছে, সারাদিন গ্রাম করে কিন্তু সে এসেছে। তো আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2জন। এই যে একজন আইসা পড়ছে। তাদের জীবনযাত্রা এভাবে কিন্তু তারা এই যে কষ্ট করে তাদের এই জীবিকা নির্বাহ করে থাকে এবং চলে থাকে, তারা এভাবে চালাচ্ছে। তারা দেখতে পাচ্ছেন যে সারাদিন গ্রাম করে বিভিন্ন জায়গায় যায়, সিঙ্গা লাগায়। তো দেখেন এ হলো তাদের ঘর। আমরা একটু বোনটার সাথে একটু কথা বলি। কি চাই মাইঙ্গা লাগছে? তাদের ঘর দেখায়, দেখেন এই হলো তাদের ঘর। ভিতরে লাইট জ্বলতেছে এবং ই করতেছে। এই যে ছোট একটি কুড়ে ঘর, এই কুড়ে ঘরে আপনারা কয়জন থাকেন? কয়জন? 4জন থাকেন এই ঘরের ভিতরে। তো আপনার স্বামী কি করে? স্বামী করিমালা বিক্রি করে। স্বামী করিমালা বিক্রি করে। আপনি কি বিক্রি করেন? আমি সিঙ্গা লাগাই। সিঙ্গা লাগান, বিভিন্ন জায়গায় যান এবং গ্রাম করেন না? তো আপনারা এই কানের ভিতরে এগুলা কি লাগাইছেন? কানের টানে দিচ্ছে। এটা কি স্বর্ণের না দর্শক, কিন্তু দেখতে মনে হচ্ছে একদম স্বর্ণের, কিন্তু কানেরটা লাগিয়েছে। দেখেন তারা কিন্তু কানের ভিতর একাধিক ফুটো করে থাকে এবং হাতে দেখতে পাচ্ছেন তাদের কতগুলো, দেখেন যে রূপার যে কি বলে রূপার চুড়ি, সেগুলো কিন্তু তারা লাগিয়েছে। তো আমরা একটু জিজ্ঞেস করি এই বোনটি আজকে তার যে স্বামীর, আসলে স্বামীর জন্য কি রান্না করবে। তো কি করবেন? এই যে আলু আর ডাল নানবো। স্বামীর কি শখ করেন? ভালোবাসেন? কতটা ভালোবাসেন? বেশি না? তো এই হলো কথা। দেখেন স্বামীর অনেক ভালোবাসে। এখন আলু, ডাল, ডিম না, খালি ডাল আর আলু। হায় রে আল্লাহ রে আল্লাহ, কি যে কষ্ট করতেছে। দেখেন তাদের এই যে জীবনে যে কত কষ্ট, তারা এভাবেই কিন্তু তাদের এই যে জীবন চালিয়ে থাকে। দেখেন কতটা কষ্ট করে রান্না করতেছে একজন বেদে কন্যা। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু জানতে পারি আপু, সেটা হলো আপনাদের কম বয়সে কেন বিয়ে হয়? সেটা আমরা জানি না, সেটা বাবা মাই জানে। বয়সে বিয়ে হয়েছে? আপনার তখন বয়স কত ছিল তখন বিয়ে হয়েছে? 15। মানে 15, 10, 11, 12 বছরে কিন্তু তাদের কিন্তু বিয়ে শাদী হয়ে যায়। দর্শক দেখতে পাচ্ছেন, দেখেন কতটা কষ্ট করতেছে। প্রথমত সে এই যে চাল ধুয়েছে, একটু দেখতে পারবো আমরা? একটু দেখি। দেখেন এই যে চাল ধুয়েছে। তো আরেকটু কি সুন্দর করে ধোয়া যাইতো না? মানে পানি শর্ট, তাই তো? দেখেন মানে সমস্যা আপনাদের এখানে একটু বলবেন তো। পানির সমস্যা, তারা দূর দূরান্ত থেকে কিন্তু পানিগুলো এনে থাকে। সেই হ্যাঁ, কত দূর? বাজার করতে অনেক দূর যাওয়া লাগে, পানি আনতে অনেক দূর যাওয়া লাগে না? তো এই হলো অবস্থা তাদের। কিন্তু দেখেন তাদের কিন্তু অনেক কিছু ঐতিহ্য আছে। তারা কিন্তু তাদের নিজস্ব, তারা কিন্তু নাচ গান করে থাকে, আনন্দ ফুর্তি করে থাকে। অনেকে বলে যে 7 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। তো ভালোবাসা যদি থাকে সেটা কিন্তু এই কুটে ঘরে কিন্তু থাকে। আর ভালোবাসা যদি না থাকে, আপনি 1000 কোটি টাকা দিয়ে যদি আপনি দালান করে থাকেন, সেই দালানে কিন্তু আপনি শান্তি পাবেন না, যদি আপনার ঘুম আসবে না। অনেকেই কিন্তু দেখেন যে পথে প্রান্তরে কিন্তু ঘুমিয়ে থাকে। দেখেন এই যে বোনটি কিন্তু দেখতে পাচ্ছেন আলু কাটতেছে। দেখেন
আলু কাটতেছে, এই আলু ভর্তা করবে এবং সে ডাল রান্না করবে এবং ভাত রাঁধতেছে। বোন, আপনার নাম কি? ওনার নাম হলো ঝর্ণা। কি নাম? এই যে একজনে বলতেছে লাভবিনা, আর একজনে বলতেছে ঝর্ণা। রাব্বিনাই, রাব্বিনা। দেখেন, স্বামীর নাম হচ্ছে সাগর, সে করিমালা বিক্রি করে। আর এই রাব্বিনা, এই আপু, সে কিন্তু সিঙ্গা লাগায়। সিঙ্গা না? স্বামী কি বিক্রি করে একটু দেখাই তো। স্বামী একটু দেখাই, আমি একটু স্বামীর সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের মেয়েদের কেন অল্প বয়সী বিয়ে হয়? এটা জানে মুরব্বী আমার থেকে হয়ে আসছে, তো সেইটাই মনে করি। আপনি বিয়ে করছেন কয়টা? আমি হ্যাঁ, আমি তো তারপরে 7-8টা করছি মাত্র। তো আমরা এর আগে সাভারে দেখেছিলাম একজনে 16টা বিয়ে করছে। করতে পারে। তো আপনি ঠইকা গেলেন না হিসেবে? আরো করবো সামনে, আরো তো আরো আছে না, সময় আছে না। ও সময় আছে। আপনি বয়স কত এখন? বয়স কত? 28-29 হবে। 28-29 না, ঠিক আছে, তার আরো সময় আছে। মাত্র 7-8টা করছেন। আরো তো 4-5টা করার আশা আছে। 4-5টা করার আছে। তো আপনাদের এই যে পুরুষের একাধিক বিয়ে কেন করেন বলেন তো? এইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বিয়েতে কোনো বাধা নাই। না, বউয়ের হাতের পিটায় না? বউ তো পিটাবে কেমনে? মানে বউ কি কি পিটায় আছে? না? না, তাদের নিয়ম এটাই না, আপনাদের মানে নিয়ম তাদের নিয়ম এইটা। তো আমরা যেটা জানি যে মেয়েকে পণ দিতে হয়। কত টাকা পণ দেওয়া লাগে? দেয় 30,000-40,000, যার যেটুকু আছে সে। তার মানে 30,000-40,000 টাকা মেয়ের বাপকে দিয়ে দিলে সেই মেয়েটা তার হয়ে যায়। তো যেহেতু পণ দিয়ে বিয়ে করে, তার জন্য তার জন্য কিন্তু জি বাধ্যবাধকতা নাই। শুধু বেদে সম্প্রদায় যে শুধু যে করিমালা বিক্রি করে কিবা সিঙ্গা লাগায় সেটা কিন্তু না দর্শক শ্রোতা, তারা কিন্তু আরো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। অনেক অনেক ধরনের কাজ করে, দোকান করে। সবাই খালি ভাবে যে হয়তো বেদেরা শুধু এই করিমালাই বিক্রি করে কিবা সিঙ্গা লাগায়, এরকম কিছু না। এক একজন এক এক রকম, কেউ মাছও ধরে। এই হলো অবস্থা। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো, আপনারা দেখতেছেন এই যে বোনটি, সে কিন্তু রান্না করতেছে, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।